খেরওয়াল স্পোর্টিং। বলতে বলতে কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছে দুই শক্তিশালী দলের মধ্যে। টানটার উত্তেজনার মধ্য দিয়ে খেলা অনুষ্ঠিত হচ্ছে। দেখুন সুন্দর স্কিলফুল প্লেয়ার, দক্ষ খেলোয়াড়, এবং বলতে বলতে ম্যাচ রেফারি মহাশয়ের বাঁশি পড়েছে, এখানে পটে ফাউল করে ফেলেছেন। লম্বা শট, দেখা যাক কি হবে। ওহো, হালকা টাচ এবং সরাসরি মাঠের বাইরে করে ফেললেন এবং কর্নারের দিকে বল। একটুর জন্য এখানে আমরা দেখলাম ধামাকার সেমিফাইনাল খেলায় এবং কর্নার কিক নেওয়ার জন্য প্রস্তুত খেরওয়াল স্পোর্টিং। দুর্দান্ত কিক হয়েছে, এখান থেকে সঠিক শটটি আসবে কিনা, শট চেষ্টা করেছিলেন বটেই, কিন্তু সফল হয়নি। এখনো খেলা চলছে। আমি বলেছি ইস্ট বেঙ্গল মোহনবাগানের মতো খেলা হবে, টান টান উত্তেজনা সব সময় দেখতে পাবেন খেলার মাঠে। কর্নার লাইনের সামনে গোল দখলের লড়াই, খেলাটি হচ্ছে। তার আগে ম্যাচ রেফারি মহাশয় কিছু বলার চেষ্টা করছেন। একটি হাই ভোল্টেজ ম্যাচ, দারুণ শট, কিন্তু হেডিং সঠিক নয়। দেবীর পায়ে বল, উপর সরাসরি গোল রক্ষকের পায়ে। দুই দলের মধ্যে অবশ্যই দেব আছে। আবার শর্মা গতি বাড়িয়ে বাম প্রান্তের থেকে ডার্বি ম্যাচ এখানে, কিন্তু না, সুন্দর ডিফেন্ডিং হয়েছে। বলতে বলতে আবার খেরওয়াল স্পোর্টিং ছন্দ তৈরি করার লক্ষ্যে সুন্দর সাজিদারি বানিয়ে নিয়েছেন ফিনহাল পটে, এবং সভাপতিকে দেখতে হবে কি হবে। লম্বা শট সরাসরি জমা দিয়েছেন গোলকিপারকে, কোনো ফায়দা নেই। দর্শকের তালি, হাস্য উল্লাস, নিজের দলকে সাপোর্ট করছেন। ডাউন দ্য লেফট থেকে, লেফট উইং থেকে হালকা শট খেরওয়াল স্পোর্টিং, কিন্তু না। আবার শর্মা, প্রথম ম্যাচে 2টি গোল, দ্বিতীয় ম্যাচে 1টি গোল। ও হো ফাউল। এবং দুই দলকে আমরা দেখলাম, দুই দলের খেলোয়াড়কে একে অপরের হাত ধরলেন, অর্থাৎ ফুটবল খেলাকে অবশ্যই খেলার মতো খেলছেন। আবার এখানে শট নেওয়ার জন্য প্রস্তুত বাসিরাম, লেফট আর্ম ডিফেন্ডার, হালকা পাস বাড়িয়ে ফেললেন, দেখা যাক কি হবে, কিন্তু না। আবার শিদেব 4 নম্বর জার্সি গায়ে, অনুভবী খেলোয়াড়, ভাসানো একটি বল হাওয়ায় রাস্তা দিয়ে, কিন্তু সরাসরি গোল রক্ষকের হাতে। এখানে কিরণ কিন্তু বলটিকে তালিবন্দি করলেন, কিরণ থেকে সরাসরি নাম্বার 6 ফরওয়ার্ড পাস ডান প্রান্তে রাহুলকে লক্ষ্য করেছেন। রাহুল কি করবেন, কিন্তু আয়ত্তের বাইরে বল, ফলে ট্রাই। টান টান উত্তেজনা অবশ্যই সৃষ্টি হবে। ইস্ট বেঙ্গল মোহনবাগানের মতো খেলা চলবে, ড্রাইভিং ম্যাচ। সেখান থেকে লম্বা থ্রোইন, কিন্তু সেই দুর্জোর পায়ে বল। দেখুন দারুণ একটি জায়গায় পাস, অপর প্রান্তের নাম্বার 7 দেবকে লক্ষ্য করেছিলেন, সুইচ ওভার করেছেন। এবং বলতে বলতে কর্নার লাইন অতিক্রম হয়েছে, গোল কিক। আমার একটি ছন্দ তৈরি করার ফির আগে সাজেদারি বানাবার চেষ্টায়, और हेड बॉल नंबर 4 দেব, ফলে একটি সেট পিস অন হয়ে গিয়েছে। এখান থেকে আমাদেরকে দেখতে হবে কি হবে বাম প্রান্ত থেকে, যদিও এটা কিং বিল্ডাপ নেওয়ার ফলাফল সুন্দর রয়েছে। मैं दर्शक साथियों को बता दूं, इस मैच में जो जीतेगा वो फाइनल मैच खेलेंगे। यह खतरनाक हो सकता है। अब देखने वाली बात, उससे पहले गोलकीपर ने गेंद को लपक लिया, कोई खतरा नहीं। यहाँ अगला चांस लेने के लिए प्रस्तुत होता है 11 नंबर के पैर में, लेकिन उससे पहले ऑफसाइड के सहारा। आप देखने वाली बात, यहाँ से दूसरा चांस लेना चाहेंगे। यहाँ होइदा का जो है हैंडबॉल हो चुका है, तोहफे के रूप में
अब दूरजा और विष्णु सामने सामने मौजूद हैं। अब देखने वाली बात है कि कौन शॉट लगाते हैं। आगे मानविक दीवार बनाया गया है मात्र 2 ईंट का। यहां से जोरदार शॉट लगाने की कोशिश। झारखंड से आए हुए हैं इसी बंगाल के पवन धरती में। यह लंबी शॉट अच्छी हेडिंग थर्मल स्पोर्टिंग के द्वारा। अब यहां से अटैकिंग बिल्डअप करना चाहेंगे, बट अब देखने वाली बात है कि कम पंकज भी मौजूद है, साथ ही खिलाड़ी यहां साथ दे पाएंगे या नहीं। शोभा पर कॉर्नर। अब पोटे लंबा सा पोटे के द्वारा ऑन टारगेट जरूर, लेकिन गोलकीपर को भेद नहीं कर पाया। अब राहुल को देखने वाली बात है। राहुल धीरे धीरे बॉल जो है दूरजो के लिए धकेला है। दूरजो अच्छे जगह पे पास बढ़ाया, लेकिन गोलकीपर को देखना है क्या करेंगे। अब सेंटर में बॉल जो है सेंटर वायदा के पैर में। यहां से 1-2 किया डाउन द राइट से अटैकिंग बिल्डअप करते हुए तेज गति से इस ट्रायंगल मोहन बगान की तरह मैच को मुजारा कर रहे हैं, लेकिन गोलकीपर तू सेल तो मैं भी बब्बर सेल, तू शॉट लगाएगा तो मैं जरूर पकड़ूंगा। अब राहुल ले पाए बॉल। राहुल देखे दारू ने ठीक। हेलो हेलो ओहरे 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 सुंदर पास। हेलो हेलो বাসিরাম। ও বাসিরাম কি করলেন, ডান পায়ের শট কিন্তু সরাসরি গোল।